হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 65তম পর্ব এবং আমাদের আজকের এই 65তম পর্বে এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমাদের মস আইডিবিডির তিনজন সফল শিক্ষার্থী, আমাদের মস আইডিবিডির তিনজন ক্ষুদে শিক্ষার্থী। ওকে, সো আমরা তাদের সঙ্গে আজকে লাইভ আড্ডা দিব, জানবো তাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আসার গল্প এবং তারা কিভাবে কাজ করছেন, কিভাবে কাজ শিখছেন, মস আইডিবির সঙ্গে তাদের জার্নি কেমন ছিল, সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সো সবাই পুরো লাইভ সেশনটা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের এই লাইভ সেশনটি আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। পাশাপাশি যারা এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমাদের প্রপার শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন, কোনো মতামত থাকে আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, সো শুরুতেই আমি আজকে আমার যে তিনজন গেস্ট আমি তাদের সঙ্গে পরিচিত হব, জানবো তারা কোথা থেকে জয়েন করেছেন, কেমন আছেন। সো শুরুতেই আমি জিনাত আক্তার, আপনার কাছে যাই। কেমন আছেন আপনি? আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি আপনাকে। কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি খুব ভালো আছি। আমি ডেমরা ঢাকা থেকে জয়েন করেছি। ড্যামরা ঢাকা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে জিনাত আক্তার। ওকে, জিনাত আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? আমি 67তম ব্যাচের স্টুডেন্ট। ওকে, সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভ প্রোগ্রামে আসার জন্য। আমরা আজকে অনেক আড্ডা দিব, অনেক কথা বলবো। আমরা এবার একটু নুসরাত জাহানের কাছে যাই। নুসরাত, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন আপনি? কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডেমরা ঢাকা থেকে জয়েন হয়েছি। হ্যাঁ, জিনাত ড্যামরা, তো ড্যামরা, এটা কি মিরাকল? ওকে, মাঝে মাঝে একটু বোমা বোমা ব্লাস্ট হচ্ছে, বুঝতেছি না কোথা থেকে হচ্ছে, এত নয়েজ আসতেছে কোথা থেকে। ওকে, ইটস ওকে। এরপর আমাদের সঙ্গে আছেন ওয়ালিদ। ওয়ালিদ, আজকে আমাদের লাইভে আপনাকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনি? কোথা থেকে জয়েন করেছেন? ওয়ালিদ, আমাকে শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন আনমিউট করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, শুনতে পাইনি আমি। আপনি কেমন আছেন? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যায়। জি স্যার, নুসরাত শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, তো সম্ভবত ওয়ালিদ আপনার মাইক্রোফোনে কোথাও প্রবলেম হচ্ছে। না স্যার, আসি আমি স্যার, আসি। জি, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। কোথা থেকে জয়েন করেছেন? জি, আমি ভালো আছি। ওকে, সো অলরেডি অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ জিসান, কক্সবাজার থেকে আমাদেরকে দেখছেন। যারা যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কে কে আছেন আমাদের সাথে। ফাহিম আছেন আমাদের সঙ্গে, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, আশা করি ভালো আছেন। ওকে, সো আমরা আমাদের আড্ডা শুরু করি, গল্প শুরু করি। কাকে দিয়ে শুরু করব? সো প্রথমে আমরা ওকে জিনাত আক্তারকে দিয়েই শুরু করি। সো প্রথমে আমরা জিনাতের কাছে যাই। জিনাত, আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। জি স্যার। ওকে, এবার আপনি বলেন যে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন? স্যার, আমি 7ম শ্রেণীতে পড়তেছি।
সপ্তম শ্রেণীতে পড়ছেন। কোন স্কুল? ডগাই রুস্তম আলী হাই স্কুল। ওকে। সো আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে আসলেন বা মস আইডিবিডি কে কিভাবে খুঁজে পেলেন, মস আইডিবিডির সাথে কিভাবে যুক্ত হয়েছে, সেই গল্পটা একটু বলেন। নুসরাত জাহান আমার ফ্রেন্ড, ওরা আমাকে এখানে জয়েন করাইছে। ওরা বলছে যে ওরা ক্লাস করে, এই ওরা তাহলে সফল অর্জন করবে ইনশাআল্লাহ। আমি আচ্ছা, তার মানে কি দুই বান্ধবীকে আমরা একসাথে পেয়েছি আজকের লাইভে। গুড গুড। জি ওকে স্যার। ওকে, তার মানে নুসরাতের হাত ধরেই মস আইডিবিডিতে যুক্ত হওয়া আপনার, রাইট? জি স্যার। ওকে। তো না, নুসরাত নুসরাত খুব অন্যায় কাজ করেছে। আপনাকে কেন মস আইডিবিডিতে সে নিয়ে আসলো? স্যার ওরা কাজ করতেছে যেহেতু ওরা চাইছে যে ওরাও কাজ করুক আমিও করি, মানে দুইজন একসাথে আগায় যে এরকম, যাতে আমরা সফল হতে পারি, ওই আশায় ওকে, এখানে ঢুকছি। তো গুড। ইনশাআল্লাহ আজকে তো সফল হতে পারতে, আরো আগায় যেতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। যে স্পিরিট আপনার মধ্যে আছে। ওকে। স্যার কথা সো তো শোনা যাচ্ছে না। একটা মিনিট আমাকে সময় দেন। হ্যাঁ, এখন কি আমাকে শোনা যায়? জি স্যার। জি স্যার শোনা। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যায়। জি স্যার। ঠিক আছে। ওকে। সো ধন্যবাদ জিনাত আমাদের মহাসির ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। আমরা এরপর আবারও আপনার কাছে আসব, অনেক কথা হবে। আমরা এবার একটু আপনার যেই বান্ধবী নুসরাত জাহান, এবার আমরা একটু তার সাথে কথা বলি। তো নুসরাত, আপনি কোন ক্লাসে পড়ছেন? জি স্যার, আমি আসলে পড়ালেখা করতে পারি না, মানে আমি তো হাঁটতে পারি না, আমি স্কুলেও যেতে পারি না। তো আমি বাসায় আমার মা আমাকে 6 এর বই পর্যন্ত পড়িয়েছে। তো দেখে যে আমার মন বসে না, মানে ঘরের পড়ালেখা স্কুলের পড়ালেখার মধ্যে তফাৎ আছে না। তো এরকমই আমার বেশি ভালো পড়ালেখা করি না। তো আমার আম্মু মানে দেখছে যে আমার ভালো পড়ালেখা হয় না, তো বলে যে চিন্তায় পড়ে যায় যে কি করা যায় ওদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে কি করা যায়। পরে মোবাইলে কি করা যায়, পরে খুঁজতে খুঁজতে মোস আইটিভিটি পায়। তো মোস আইটিভিটিতে পেয়ে স্যারের ভিডিও পায় যে মোস আইটিভিটিতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ কিনা হয়। তো এই স্লোগানটা পেয়ে আমার আম্মু অনেক খুশি হয় যে যে কোন একটা কোম্পানি আছে যে মোবাইল দিয়ে করা যায়। অনেক কোম্পানিতেই দেখেছে যে সবকিছু সব জায়গায় ল্যাপটপ দিয়ে করা হয়। তো মোস আইটিভিটি পেয়ে আমার আম্মু খুব খুশি হয়ে মোস আইটিভিটিতে ভর্তি করিয়ে দেয়। আর আমি এখনো কোনো পড়ালেখা করি না, আমি এবার 7 এর বইও আনা হয়নি। জি স্যার, আপনার কথা তো শোনা যাচ্ছে না। ওকে। সো আপনার যে শারীরিক সমস্যার কথা বললেন, জি সাউন্ড স্যার, কেমন বুঝিনি। প্রবলেম? স্যার বুঝতে শোনা যায় না তো। শোনা যাচ্ছে না। ওকে। তো নুসরাত, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আশা করি এখন শোনা যাচ্ছে। জি স্যার। ওকে। আপনি যেই শারীরিক সমস্যার কথা বললেন, জি বুঝিনি।
আপনার এই শারীরিক সমস্যাটা মানে কতদিন থেকে শুরু হয়েছে? আমার এটা জন্মের পর থেকেই, কিন্তু 6 মাস নাকি 8 মাসের সময় আমাকে যখন বসাতে গিয়েছিল তখনই আমি আর কি ভেঙে যাই। তো ভয় আর কি, আমার যখন বড় আপুর এরকম হয়, তো ভয় আমার বড় আপুর এরকম হয় 6 মাস থেকে, জন্মের 6 মাস থেকে। আর আমরা ভয়ে বসায়নি, আমাদেরকে লড়ায়নি। তো পরে আমার কি 8 মাসের সময় সবাই বলে যে এত বড় হয়ে গেছে, তারপর যে বসায় না। তো তখনই আমাদেরকে বসানো হয়, তো আমার বসাতে গিয়ে আমি আর কি এরকম হয়, ভেঙে যেই পর থেকে আস্তে আস্তে হাত পা মানে এরকমই ভাঙতে থাকে। আচ্ছা, ওকে। তো আপনি তাহলে বর্তমানে মহাবিদ্যালয়ে কততম ব্যাচের স্টুডেন্ট? আমি 66, 65 এন্ড 62, না 62 না 72তম ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, মোটামুটি অনেকগুলো কোর্সে ভর্তি। জি স্যার, আমার ইচ্ছা আছে আমি মোস্ট আইটিপিডির সকল কোর্স কমপ্লিট করব ইনশাআল্লাহ। Okay, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমার লাইভে আসাও খুব ইচ্ছে ছিল যে আমি টাকা ইনকাম করব, লাইভে আসবো, রাজু স্যারের সাথে কথা হবে। সেই ইচ্ছাটা কি পূরণ হয়ে গেল নাকি? জি স্যার। ওকে, এটা ছোট্ট একটা বিষয়। আপনি আরো অনেক দূর এগিয়ে যান। জি স্যার, আপনারা দোয়া করবেন। ওকে, সো অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। লাবিব আছেন আমাদের সঙ্গে, ওয়ালাইকুম আসসালাম। ওহি যুক্ত হয়েছেন বরিশাল থেকে। মিলন আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জান্নাতুল কক্সবাজার থেকে। ওকে, আজিম আছেন আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং শাকিল যুক্ত হয়েছেন কালীগঞ্জ থেকে। আবু সুফিয়ান আছেন ফ্রিল্যান্সার, ফাহিম আছেন গাজীপুর থেকে, রাইসা যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের লাইভ প্রোগ্রামটি আপনারা দেখছেন। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন নুসরাত, জিনাত এবং ওয়ালিদ হুসাইন। সো আমরা যেটা জানলাম যে জিনাত ক্লাস 7-এ পড়ছেন, ক্লাস 7-এর একজন স্টুডেন্ট, বাট উনি ফ্রিল্যান্সিং করছেন। পাশাপাশি নুসরাত, ওরা কিন্তু একই বয়সী বান্ধবী। এবং নুসরাত বর্তমানে ওনার শারীরিক সমস্যার কারণে হাঁটাচলা করতে পারছেন না, বাট তারপরেও ওনার যেই কথার স্পিরিট, উনি যেভাবে শিখছেন, যে পরিশ্রমটা করছেন, এটার জন্য আমরা তাকে স্যালুট জানাই। আমরা তার জন্য দোয়া করি সে সামনের দিনগুলোতে আরো ভালো করে এগিয়ে যাক, ভালো করে কাজ করুক। পাশাপাশি আমাদের সঙ্গে আছেন ওয়ালিদ হুসাইন। আমরা একটু ওয়ালিদের সঙ্গে কথা বলি। ওয়ালিদও কিন্তু সেম, ওয়ালিদের একটা সমস্যার কারণে অপারেশন হয়, এরপরে ওয়ালিদও সুন্দরভাবে হাঁটতে পারে না। ওরও হচ্ছে পায়ের একটু সমস্যা আছে, তারপরও ও এই সেক্টরে কাজ করে যাচ্ছে। অনেকে হয়তো ওয়ালিদের ভিডিও আপনারা আমাদের পেজে বা হচ্ছে আমাদের ইউটিউবে দেখেছেন। ওয়ালিদ আমাদের অফিসে এসেছিল, সো আমরা একটা লাইভও করেছিলাম ওয়ালিদের সঙ্গে। সো আমরা খুবই আনন্দিত যে ওয়ালিদ এত বাধা থাকা সত্ত্বেও শিখছে, কাজ করে যাচ্ছে। এটার জন্য আমরাও তার জন্য দোয়া করি, সেও এগিয়ে যাক। ওকে, আমরা একটু ওয়ালিদের সঙ্গে কথা বলতে চাই। ওয়ালিদ, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ওয়ালিদ, আপনি একটু আপনার গল্পটা আমাদেরকে বলেন। আপনার বর্তমান কি অবস্থা, কিভাবে কাজ করছেন এবং কিভাবে শুরু করেছেন, এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। স্যার আমার শুরু করা হচ্ছে গিয়ে এই যে নুসরাত জাহান, ও আপনি হচ্ছে আমার কাজিন, মাইক্রোফোন খালাতো হেডফোন বোন। ছাড়া কথা বলেন, ও হেডফোন ছাড়া কথা বলেন, ক্লিয়ার শোনা যাবে। হেডফোনটা রেখে দেন। জি স্যার, হ্যাঁ, এখন কথা বলেন। শোনা যাচ্ছে? জি, পারফেক্ট। স্যার নুসরাত জাহান হচ্ছে আমার কাজিন আর কি, আমার খালাতো বোন। তো মোস আইডিবিডি সম্পর্কে আমি ওর থেকে জানতে পারি, তারপর ভর্তি হই আমি মোস আইডিবিডিতে। মানে নুসরাতই আমাদের জানায় ফার্স্টে যে হ্যান আচ্ছা, ত্যান এরকম একটা ইয়ে আজকে আছে, আমি খালি সারপ্রাইজ আর আইডি সারপ্রাইজ আছে। হয়ে যাচ্ছি।
জি স্যার। ওকে, বলেন তারপর। তারপর আমি ভর্তি হই হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং একটা কোর্সে ভর্তি হয়েছি ফার্স্টে। তো ফেসবুক মার্কেটিং করি, দেন করতে 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 ফেসবুক মার্কেটিং শেষ হয়ে যায়। তো আমার ফেসবুক মার্কেটিং কোর্সটা করতে মোটামুটি ভালোই লাগছিল। তারপরে তারপরে মানে ক্লাস 8-এ, তখন 8-এ ছিলাম, তো পরীক্ষার একটু চাপ ছিল, তো আমি মানে ভর্তি হতে চাইতেছিলাম না। তারপর আম্মু জোর মোর করে ভর্তি করাইছে, গ্রাফিক ডিজাইন করছে। তারপর করলাম গ্রাফিক ডিজাইন। এরপর প্রায় 1 মাস গ্রাফিক ডিজাইন শেষ হওয়ার পর 1 মাস কোনো কাজ পাই নাই আমি। অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় পোস্ট করছি, অনেক জায়গায় খুঁজছি কাজ, বিভিন্ন মানুষকে বলছি। দেন 1 মাস পর যায় আমি একটা কাজ পাই, সেটা হচ্ছে বেকারির লোগো, ব্যানার, এগুলা। তো সেখান থেকে আমার 5,000 টাকা, মানে আমি টাকা চাই নাই, তারা মানে আমার কাজ দেখে তারা খুশি হয়ে আমার 5,000 টাকা দিয়ে দিছে। তারপর আমি এই 5,000 টাকা নিছি। তো ফার্স্ট আমার ওই ইনকামটাই ফার্স্ট। এরপর থেকে তো 5,000 টাকা ইনকাম করার পর আমার আরো আগ্রহ বেড়ে গেছে। আমি চাই আরো যতগুলা মানে কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং, এই দুইটা কোর্সে ভর্তি হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং সামনের দিনগুলোতে আপনিও এগিয়ে যান, আরো ভালো কাজ করেন। তো খুবই ভালো লাগলো। ওকে, সো মাঝে মাঝে জিনাত একটু ক্যামেরা অফ করে মানে হেসে আসতেছে, যে হাসি পাচ্ছে জিনাতে, কম ক্যামেরা অফ করে মাঝে মাঝে হাসতে যাচ্ছে জিনাত, তাই না? ক্যামেরা অফ করে হাসতেছেন। ওকে, সো আমরা আবার একটু জিনাতের কাছে যাই। জিনাত, আপনি তাহলে মানে কিভাবে কাজ শুরু করলেন, মানে ইনকাম কিভাবে শুরু করলেন? এই ইনকামের গল্পটা আমাদের একটু বলেন, কি কি কাজ করেছেন, কয়টা ক্লায়েন্টের কাজ করলেন? স্যার, আমি তো আমার সবার প্রথমে ফ্যামিলির সকলকে জানাইছি যে আমি গ্রাফিক ডিজাইন পারি। যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, বা তোমরা তো বিভিন্ন জায়গায় মামারা বিভিন্ন জায়গায় কাজ করো, ওখানেও বিভিন্ন ব্যানার, পোস্টার আরো অনেক কিছু তৈরি করা হয়। তো ওনাদের বলছি যে যদি কোনো কাজ থাকে আমাকে দিয়ে করায়ও। মানে এরকম বলতে বলতে প্রচার করতে করতে তো আব্বুকে বলছি যে আব্বু, আমার এরকম কাজ জানা আছে, তুমি যদি তোমার মানে আব্বু সেকেন্ড কাউন্টারে ওখানে যাওয়া আসা করে আব্বুর, তো ওখানে একজন ফ্রেন্ড ছিল আব্বুর, ওনাকে বলছে। তো ওনাদের বাস টিকিট, এরপর আরো ব্যানার, পোস্টার এগুলা বানানো হয়। এরপর ভিজিটিং কার্ড, যেমন ওনাদের নাম্বার দেওয়া থাকে, তো ওনারা ওই কাজটা আমায় দিছে, বলে যে ওটা আমি মানে আমাকে দিয়ে করাইছে, যেটা করে দাও সুন্দরভাবে, যদি ভালো হয় তাহলে আবার দিব। সো করে দিছি। একটা ভালো লাগছে ওনাদের, উনি খুশি হয়ে আমাকে দিছে 500 টাকা। তো প্রিন্ট করে দিছি আমি, ওখানে গেছে 300 আর 200 আমার কাছে রয়ে গেছে। ওনারা বলছে যে রেখে দাও, তোমার কাছে, এটা তোমার। এরপরে আরেকটা কাজ উনি আবার ওনাদের কাছে দেখাইছে, যে মালিক, ওনার কাছে দেখানো, উনি বলছে যে হ্যাঁ, এই ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে, আমি আরেকটা ওকে বানাতে দিব। আমাদের যে সুপারভাইজার, ওনার জন্য লাগবে, তো ওনার কার্ডটা আমাকে দিয়ে বানাইছে। তো ওই কার্ডটার টাকাও আমাকে 200 টাকা দিচ্ছে। এখন আরেকটা বাস টিকেটের কাজ দিয়ে দিচ্ছে, ওটার 100 টাকা আব্বু আমাকে দিচ্ছে, বলছে হ্যালো, 2,000 টাকার মতো একজন করে দিচ্ছে। এখন থেকে কাজ শুরু করেছে। জি স্যার, চাই আরো ভালোভাবে আরো বেশি আগায় যাইতে চাই, যে একটাতে যেহেতু সফল হয়েছে, আরো ইনশাল্লাহ সফল হতে পারবো, ওই আশায় আছি। তো আমি এখন কাজ করতেছি, বিভিন্ন জায়গায় পোস্ট করতেছি, বিভিন্ন গ্রুপে, ইনশাল্লাহ আরো আগাতে পারবো। তো আপনি যে কাজগুলো করছেন, এতে আপনার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে কি? না, আমি সকালবেলা দুপুর 2টার দিকে আসলে বিকাল টাইমে কাজ করছি, করে খেলাধুলা করে আবার সন্ধ্যা টাইমে কাজ করে পড়তে বসছি। এরকম ভাবে আর কি অল্প অল্প সময় দিয়ে এই কাজগুলো করতে পারছি। ওকে, গুড। কিছু যদি না বুঝি তো আমার ফ্রেন্ডের বাসায় গেছি, ওদের বাসা আর আমাদের বাসা একসাথে। তো ওদের বাসায় গিয়ে কাজটা বুঝে নিছি, যে ওর মানে ওদের কোনো সমস্যা হলে আমাকে বলছে, আমার কোনো সমস্যা হলে ওদের বলছি। ওকে, গুড। ওকে, সো আজকে যেহেতু আমাদের লাইভটা একটু স্পেশাল,
সো আমি আমাদের যে আব্দুল্লাহ মাহমুদ স্যার আছেন, আমি যদি স্যারের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎকার করাই দিই কেমন হবে? এই লাইভে যদি আমরা একটু খুব স্যারকে ভালো নিয়ে হবে আসি। স্যার। ওকে, খুব আমরা স্যারকে নিয়ে আসবো আমাদের আর যারা লাইভে যুক্ত আছেন লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আজকে আমাদের এই যে খুদে দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তো তাদের যেই সাকসেস আমার মনে হয় প্রতিটা মানুষকে অনেক অনুপ্রাণিত করবে। ওকে, তো আমরা লাইভে পেয়েছি আব্দুল্লাহ মাহমুদ স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? সবাইকে দেখে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, জি, খুব ওয়ালাইকুম ভালো। আসসালাম। আমাদের ভাইটারা স্যার আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো আপনি আছেন কেমন না? স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি তিনজনকেই। আমি যতটুকু জানি তিনজন হচ্ছে যে নিজে মানে তিনজনের পরিচিত, তাই না? প্রথমে একজন ভর্তি হয়েছেন, এরপরে রেফার করে আরেকজন ভর্তি জি হয়েছেন, স্যার। তাই না? এভাবে না? আচ্ছা আচ্ছা, জি গুড। স্যার। আচ্ছা, আরেকটা জিনিস জানি, আমি তো ইয়ার সাথে কথা বলেছি যে মতিঝিল স্কুলে পড়ো, তাই না? সে ইনকামও করেছে, মাশাআল্লাহ। জি স্যার, মতিঝিল মডেল। মতিঝিল মডেল স্কুলে পড়ো, রাইট। এই যে স্কুলে পড়া অবস্থা সে ইনকাম করতেছে, এটা একটা মানে কি আনন্দের বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো কি, মানে অল্প সময় ইনকাম শুরু করেছে, ঠিক আছে? এটা আরেকটা বিষয় যে অল্প সময় সে ইনকাম শুরু করেছে এবং ভালো করতেছে, এটা একটা ব্যাপার। আরেকজন হচ্ছে যে আমাদের ড্যামরা থাকে, সেও, নাম কি জানি তোমার? ডেমরা তো স্যার দুইজন থাকে, নুসরাত আর দুইজনে থাকে তো? ওয়ালাইকুম হ্যাঁ, তো নুসরাত, নুসরাত। আচ্ছা, ভালো কথা হলো আমাদের নুসরাত তো আমাদের মোটামুটি স্টুডেন্ট, সে ইনকামও করেছে। তো তুমিও তো ছোট মানুষ, ঠিক আছে? আর নুসরাতের বান্ধবী মনে হয় আরেকজন, নাকি? জি স্যার, আমি জিনাত আক্তার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা কেমন আছেন তিনজন, বলেন? তিনজন ইনকাম করেছেন, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হলো কি, এই যে আমরা যে শিখিয়েছিলাম, আচ্ছা তারপরে একটু সাউন্ড আসতেছে মনে হয়, ডবল সাউন্ড। একটু, হ্যাঁ, মানে ডবল সাউন্ড আসতেছে মনে হয়, রাজু ভাই, একটু এক জায়গা থেকে। আচ্ছা, তো এখন আমি একটু বলি, আমার কথা হলো যে আমরা যে এই যে ফ্রিল্যান্সিং শিখিয়েছি, আমরা যদি মোবাইল দিয়ে না শিখাতাম তাহলে কি আপনারা শিখতে পারতেন? বলেন। আপনারা কি কম্পিউটার বা ল্যাপটপ কিনে শিখতেন? না স্যার। আচ্ছা, কারণ মোবাইলে শেখানোর কারণে কিন্তু আপনারা কি শিখতে পারছেন, তাই না? আচ্ছা, আমি যদি আসলে আরেকটা কথা বলি, আচ্ছা সাউন্ডের একটু সমস্যা মনে হচ্ছে, সবাই মাইক্রোফোন অন রাখেন। মাইক্রোফোনটা কার এখানে একটু সমস্যা আছে। আমারটা নাকি? আমারটা তো সমস্যা আসে না। না, আপনার না, সবাই একসাথে অন করলে একটু সমস্যা হবে। ও আচ্ছা, সবাই একসাথে অন করেন না, তাহলে আমি নুসরাত সাথে একটু কথা বলি। তো নুসরাত আপু, আপনার হচ্ছে যে একটু সমস্যা আছে, তাই না? পায়ের সমস্যা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই যে পায়ের সমস্যা থেকে হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় জব করা বা ভবিষ্যতে কিছু করা তো আপনার পক্ষে সম্ভব হতো না, হতো? জি স্যার। হতো না। এখন যে আমাদের কাজটা আপনি শিখছেন, যে আমাদের মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিংটা শিখছেন, এতে করে আপনি অনেক উপকার হচ্ছে না? আশা করি অনেক উপকার হচ্ছে। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলবো, যিনি হচ্ছে মতিঝিল মডেল স্কুলে পড়ে। আচ্ছা, তোমারও মনে হয় একটু পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই না? জি স্যার, আমার পায়ে মানে কোনো সমস্যা ছিল না। মানে আচ্ছা আচ্ছা, ফুটবল বলতে পারেন, ফুটবল বলতে যে হঠাৎ মানে আমি ফুটবল ক্লাবে খেলতাম তো তো ঠিক ওই সময় হঠাৎ করে মানে ফুটবলে একটা ইনজুরি হয়েছে। তারপর ঠিক আমার একটা বাতের রোগ নতুন করে অ্যাড হয়েছে। ঠিক তো মোটমাট জি সব মিলা আমার জি। পায়ের মানে পায়ের জোড়া থেকে একটা হাড্ডি সুইটা খুইলা গেছে আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, বুঝতে এরপরে পারছি। এরপর দেন অপারেশন হচ্ছে। অপারেশন হওয়ার পর জি, ভিতরে এখন আমার পায়ে স্ক্রু লাগানো আছে।
এই প্রবলেম ও আমি আচ্ছা পাই না আর কি। আচ্ছা আচ্ছা, এই জন্য হাঁটতে একটু কষ্ট হয় তাই না? তারপর ওষুধ খেতে হয়, আমি যতটুকু জানি। হ্যাঁ, হাঁটতে একটু অসুবিধা হয়, মানে অসুবিধা ওষুধ হয়, না রাইট। খাইলে আর তারপরে হাঁটতে তুমি, পারি না আর কি, এই ধরতে গেলে। আচ্ছা ফাইন, গুড। এখন হলো এই যে দেখো, তুমি কিন্তু যতই মানে পড়ালেখা করো বা অনেক বড় হয়তো পড়ালেখা করে অনেক বড় হবার সমস্যা নেই, কিন্তু সব কাজ তো তোমার দ্বারা সম্ভব হবে না, হবে বলো? তোমার জন্য এই যে আমাদের যে ফ্রিল্যান্সিংটা, এটা তোমার জন্য সুইটেবল না, বলো তো? আচ্ছা, আমার মনে হয় একটু হলো কমিউনিকেশনটা একটু সমস্যা হচ্ছে, মানে ওরা হয়তো মাইক্রোফোন অন করতে অসুবিধা নেই। আচ্ছা, আমি যেহেতু আসছি, আমি আমি কিছু কথা বলে আমি বিদায় নিব। তো আপনাদেরকে প্রথম কথা হলো কি, এই যে আপনারা ছোট ছোট স্কুলে পড়েন, স্কুলে পড়া অবস্থায় ইনকাম করতেছেন, এটা আমাদের অনেকের অনুপ্রেরণা। কারণ হচ্ছে যে এই অনেকে আছে বেকার আছেন, অনেকে অনেক পড়ালেখা করে কি করতেছেন, চাকরি পাচ্ছেন না, তারা ভাবতেছেন কি করবেন, হতাশায় ভুগতেছেন। তো আমি বলবো যে আসলে হতাশা ভোগার চেয়ে আপনি যদি কিছু একটা স্কিল ডেভেলপ করেন, বর্তমানে এখন স্কিল কোনটা ডেভেলপ করবেন? আপনার এখন বর্তমানে হচ্ছে কি, আপনি পড়ালেখা করে সার্টিফিকেটের তেমন মূল্য নাই। কারণ হচ্ছে আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ না শিখতে পারেন, তাহলে কিন্তু সব জায়গায় আপনার কাজ পাবেন না। তো এই জন্য আর প্র্যাকটিক্যাল কাজও আপনি চিন্তা করবেন কোন কাজের চাহিদাটা বেশি এবং কাজে সহজে আপনার কাজ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে অনলাইনের কাজগুলো কিন্তু এখন বর্তমান ডিমান্ডেবল। কোনটা? অনলাইনে। যেমন অনলাইনে আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, এসইও শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। তো এখন হলো আমরা কেন ডিজিটাল মার্কেটিং শিখাই? এর কারণ হচ্ছে যে আমরা একমাত্র কোম্পানি যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজটা শিখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে 100% করা যায়, এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা ইচ্ছা করে বাইরের কাজ মানে ফাইবার, আপওয়ার্ক অথবা freelancer.com, মানে দেশের বাহিরের ক্লায়েন্টের কাজ করে আপনারা ইনকাম করতে পারছেন। এই জন্য আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শিখাচ্ছি। আর বর্তমানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে এআই এর ব্যবহারটা আমরা শিখাবো আমাদের নতুন কোর্সে। তো যারা ভাবছেন যে আসলে মানে আগে আমরা এখন কাজ পাবো কিনা, ঠিক আছে, বা আমরা এখন যদি অনেক ফ্রিল্যান্সার আছে, অনেকে তো কাজ জানে। সহজ কথা হলো কি, আগে যারা হাল চাষ করতো, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই। নোকিয়া কোম্পানি একসময় কি ছিল, সারা বিশ্বে রমরমা নাম করা একটা কোম্পানি ছিল। বিশ্বের মনে করেন যে মোবাইল ইয়েতে তারা মনে 60-50% তাদের দখলে ছিল। কিন্তু এখন নোকিয়া কোম্পানির মোবাইল কিন্তু কেউ কিনে না। এর কারণ হচ্ছে যে স্যামসাং কোম্পানি বা আপেল কোম্পানি, এরা হচ্ছে যে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাড করেছে, ঠিক আছে। নতুন টেকনোলজি অ্যাড করার কারণে মানুষ কিন্তু নোকিয়া থেকে মানুষ নতুন জিনিসে চলে গেছে। এখন নোকিয়া অ্যান্ড্রয়েডটা অ্যাড না করার কারণে তারা তাদের কোম্পানিটাকে তারা ভালো করতে পারে না। এই জন্য আমি বলবো যে আপনি যখন নতুন জিনিস শিখবেন, নতুন টেকনোলজির সাথে আপনি কি পরিচয় হবেন, তখন হবে কি, আপনি চিন্তা করতে হবে না যে যে আপনি কাজ পাবেন কিনা। কারণ হচ্ছে পৃথিবীতে যে পুরানো কাজ শিখা আছে অবস্থায় আছে, তাদের মধ্যে অনেকে চাকরি হারাবে, ঠিক আছে, অথচ আপনারা চাকরি পাবেন। কারণ হচ্ছে আপনি নতুন জিনিস শিখছেন, আর নতুন জিনিসটাই হচ্ছে যে আপনার ভালো কাজ পাবেন। আর যারা পুরানো আছে, পুরানো জিনিস নিয়ে আছে, তারা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যেমন হচ্ছে হাল চাষ করা, আগে গরু দিয়ে হাল চাষ করতো, এখন মেশিন আসছে। তাহলে গরু দিয়ে হচ্ছে কষ্ট হাল চাষ করা, তাই না? তো এখন মানুষ কিন্তু মেশিন দিয়ে করে। মেশিন দিয়ে যারা মেশিন চালাতে পারে তারা ইনকামও বেশি করে, আবার যারা তাদেরকে হায়ার করে তাদেরও লাভ, অল্প সময় তারা করতে পারছে। তো এরকম আমাদের এই টেকনোলজি প্রযুক্তিতে এআই এর ব্যবহারটাও সেম। যারা হচ্ছে যে এই এআই টেকনোলজি ব্যবহার করে কাজ শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন বা গ্রাফিক ডিজাইন শিখবেন, তারাই বর্তমানে ভালো স্যালারিতে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। এখন আপনি বলতে পারবেন যে স্যালারি কেন বেশি দিবে বা আপনাকে কেন রাখবে? দেখেন, একটা কোম্পানিতে আগে হয়তো 5 জনকে দিয়ে 3 জনকে দিয়ে যে কাজ করানো লাগতো, এখন কিন্তু একজনকে দিয়ে আপনাকে সেম কাজ করিয়ে নিবে। কারণ হচ্ছে আগে যেরকম 3 জন 3টা ক্যাটাগরিতে কি তাদের মেধা ছিল, এখন কিন্তু একজনের 3টা মেধা নিয়ে সে কাজ করবে। কারণ হচ্ছে আমরা যেভাবে শিখাবো, আপনার কিন্তু এআই যে মেশিনটা, সেটা যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি কিন্তু অটোমেটিকলি সব জিনিস সহজভাবে পেয়ে যাচ্ছেন। এই জন্য আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলি, সেখানে আমরা নতুন এই যে 2025 সালে
আমরা এআই ব্যবহারটা আমরা শিখাবো। গ্রাফিক ডিজাইনের মধ্যে এআই এর ব্যবহার পাবেন। তার মানে আমাদের যে প্রিমিয়াম কোর্স আছে ডিজিটাল মার্কেটিং, সেখানে আমরা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং সাথে এআই এর ব্যবহার পাচ্ছেন। আমি নতুনদেরকে বলবো যারা এখনো শুরু করেন নাই বা কিছু শুরু করতে চাচ্ছেন, বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ নাই, আপনারা চিন্তা করছেন যে আমি কম্পিউটার বা ল্যাপটপ হলেই কিন্তু কাজ শিখবো বা কাজ করব, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা শুরু করার জন্য ল্যাপটপ কম্পিউটার আসা বসে থেকে লাভ নেই, আপনারা মোবাইল দিয়ে শুরু করবেন। আর মোবাইল দিয়ে শুরু করে ইনকামের টাকায় ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন। আর মোবাইল দিয়ে আমি আপনার যেহেতু লাইভে আছে আমি একটু বলি মোবাইল দিয়ে কেন সহজ করে আমাদের সাকসেস হয়। মোবাইল দিয়ে প্র্যাকটিসটা খুব সহজে করা যায়, এবং মোবাইল দিয়ে যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু ইজিলি আপনারা করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপের চেয়ে। কারণ ডিজিটাল মার্কেটিং এর যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে অ্যাপস গুলি আছে সেগুলো আমরা ব্যবহার মোবাইলে সহজে করতে পারি, সেটা আপনারা নিজেরাই জানেন। ঠিক আছে, তো আমরা মূলত টার্গেট থাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনাদেরকে দক্ষ করে গড়ে তোলা। এর মাঝে আমাদের একটা টার্গেট থাকে অ্যাড এক্সপার্ট ভাবে তৈরি করা। ঠিক আছে, আরো অনেকগুলা কাজ আছে যেগুলা করে সহজে 4টা কাজ, আমার একটা ভিডিও আছে 4টা কাজ শিখলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে। ঠিক আছে, তো এই জন্য আমরা আগে শিখাই সহজ কাজ করে সহজ ভাবে টাকা ইনকাম করা। আমরা স্বপ্ন দেখাই না লাখ টাকার, আমরা স্বপ্ন দেখাচ্ছি আপনি আগে 1000 টাকা ইনকাম করা শিখেন, এরপরে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। আর 1000 টাকা ইনকাম করার জন্য আগে 100 টাকা ইনকাম করা শিখেন। অনেকে আছে 1 লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখে কোর্সে ভর্তি হয়, 1 লাখ টাকা ইনভেস্ট করে কম্পিউটার ল্যাপটপ আবার কোর্সের মধ্যে, এরপরে আর কিছুই পারে না। তা আমরা বলছি আপনার ইনভেস্ট শুধু কোর্স ফি দিবেন, এরপরে শুরু করবেন 100 টাকা ইনকাম, এবং 100 টাকা ইনকাম করার পরে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি সাকসেস। এরপর আপনি 1000 টাকা ইনকাম করবেন, 1000 টাকা ইনকাম হলে 10,000 টাকা ইনকাম হবে, এইভাবে আপনি আগাবেন এবং এইভাবে আপনি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন। একদিনে হবে না, আপনাদের টার্গেট হবে 6 মাসের মধ্যে আপনি যদি 10,000 বা 15,000 টাকা মান্থলি ইনকাম করতে পারেন, তাহলে আপনি 1 বছর পর এটা 40-50,000 টাকা হবে, এবং 2 বছর পর এটা 1 লাখ টাকা হবে। আর যদি আপনার ইনকাম 100 টাকা শুরু করতে পারেন নাই, ঠিক আছে, খালি লাখ টাকার স্বপ্ন দেখবেন, তাহলে হবে না। তো এই সহজ কিছু টেকনিক আছে আমরা শিখিয়ে দিই আপনাদেরকে। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, নাকি সবাই কি বলেন? জি স্যার, জি স্যার। আমি বলি আমাদের যেহেতু আপনাদের সাউন্ডের সমস্যা আছে, আপনারা সাউন্ড বন্ধ করে রাখেন। তা আমি হচ্ছে যে আমাদের এখানে সাকসেস হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে সাপোর্ট। আমরা যে সাপোর্ট গুলো দেই, এই সাপোর্ট গুলোর কারণে যারা একবারে দুর্বল তারাও কিন্তু সাকসেস হয়। এর কারণ হচ্ছে আপনি তো আগে শিখতে হবে, তো শিখার জন্য আমাদের মূল সাপোর্টটা থাকে। যেমন আমাদের সাপোর্ট মেম্বার, টিম লিডার এরা থাকে, এরা আপনাদের ক্লাসের পরের দিন আপনাকে ধরে ধরে সেটা শিখিয়ে দিবে। এর বাহিরে হচ্ছে যারা ইনকাম করতে যায় তাদের ইনকামের জন্য কাজ পায় বাইরের, এবং সেটাও আমরা কি করি তাদেরকে সাপোর্ট দেই যেন কি বাইরের কাজটা সে জমা দিতে পারে ভালোভাবে, না বুঝলে আমরা বুঝিয়ে দিই। এভাবে আমাদের লাইভ সাপোর্ট গুলা থাকে। এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা 24 ঘন্টায় মেসেজ দিতে পারছেন গ্রুপে। এর বাহিরে প্রতি শুক্রবার আমরা আমাদের পুরানো 2 বছর আগের স্টুডেন্টদেরকে কিন্তু লিঙ্ক দিয়ে থাকি সাপোর্টের জন্য। ঠিক আছে, তো এইভাবে সাপোর্ট একটা সিস্টেম, একটা চেইনের মধ্যে আমাদের চলতে থাকে। এমন না যে আমরা আজকে ক্লাস শেষ হলো আপনাকে আর খুঁজে পাবেন না, আপনারা আমাদেরকে খুঁজে পাবেন না। আমাদের এখানে এই ধরনের কোনো সিস্টেমে নেই। আপনি আমাদের এখানে ভর্তি হবেন, একটা কোড নাম্বার থাকবে, একটা গ্রুপে থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রতিটা বেজের জন্য আলাদা গ্রুপ। এই গ্রুপগুলো অ্যাক্টিভ সবসময় থাকে, কারণ আপনার যে কোনো সময় সাপোর্টের দরকার হতে পারে। তো এটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের কথা, যে আমাদের সাপোর্টের কারণে তারা ভর্তি হয় এবং সাকসেস হয়। আর যারা নতুন জয়েন করেছেন, আমাদের ভিডিও দেখছেন, তারা একটু আমাদের রিভিউ গুলো দেখবেন, আমাদের ইউটিউবে ভিডিও দেখবেন, এটাই। আমি রাজু ভাইকে বলবো আমার কাছে যদি প্রশ্ন থাকে করতে পারেন। না, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আজকে যে খুদে টিম, আমাদের এই জিনাত, নুসরাত এবং ওয়ালিদ তিনজনেই প্রায় ক্লাস, দুজনেই, একজন 7-এ পড়েন, একজন তো আমাদের পড়াশোনা বর্তমানে করতে পারছেন না, বাট উনি সমবয়সী, ওয়ালিদ 9-এ পড়েন। তো এত ছোট ছোট মানুষ, ওরা এত ভালো ভালো কাজ করছে, তো এই জন্য ভাবলাম যে আপনাকে একটু অ্যাড করি, কারণ এত সুন্দর একটা ফ্রেম, সেই ফ্রেমটা তো আসলে আমরা পাবো না, একটা ফ্রেম রেখে দিই। এত সুন্দর সুন্দর আমাদের খুদে শিক্ষার্থীরা যারা এগিয়ে যাচ্ছে, তো যারা অ্যাকচুয়ালি আমাদের লাইভটা দেখছেন, যারা অনেক সিনিয়র, যারা কমেন্ট করেন যে কিভাবে ইনকাম করব, ইনকাম করতে পারবো কিনা, তো আমার মনে হয় তাদের জন্য আজকের ভিডিওটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে এগিয়ে যেতে পারে, এবং তাদের যেই শারীরিক প্রতিবন্ধকতা, তারা যেই শারীরিক প্রতিবন্ধকতাকে মানে উপেক্ষা করে তারা যে বাধাটাকে অতিক্রম করে কাজ করে যাচ্ছে, তাদের ভিতরে যে অদম্য সাহস এবং শক্তিটা আছে, এটা যেন সবার ভিতরেই থাকে।
জি, তো অসংখ্য ধন্যবাদ স্যার জয়েন করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সবাইকে ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে এবং সরাসরিও দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, ওকে, ভালো থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। বাবারে বাবা, অনেক কষ্ট। ওকে, অলরেডি অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করেছে, আমরা একটু তাদের কমেন্ট গুলো দেখে আসি, কারা কারা আছেন আমাদের সাথে, কি কি বলছেন তারা। তো সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়েছেন। রুনা লিখেছেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। জান্নাত লিখেছেন দোয়া রইলো তোমাদের জন্য, এগিয়ে যাও সবাই। সবাই লিখেছেন, রাকিবুল লিখেছেন দোয়া রইলো। শিক্ষারাও লিখেছেন মহাসাইডিবিডি বেস্ট, সবার সেরা। মশিউর রহমান লিখেছেন সবার জন্য শুভকামনা, সবাই এগিয়ে যান। এবং আহ, এত এত কমেন্ট পাচ্ছি, খুবই ভালো লাগছে। এত এত মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং সত্যি তাই, আমাদের আজকের যারা তিনজন অতিথি আছেন ওনাদের যেই আহ এগিয়ে যাওয়ার গল্প, এটা আমাদের সবার জন্য অনেক অনুপ্রেরণার। আমরা চাই যে সবাই এরকম করে এগিয়ে যাক এবং তারা যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সেই জন্য দোয়া এবং আমরা সবসময় পাশে আছি, সাপোর্ট করব। ওকে, সো নুসরাত, এবার একটু আপনি বলেন যে আপনার কেমন লাগছে আমাদের লাইভে শিখছেন, এখন নিজের জি স্যার, আমার খুব ভালো লাগছে ভর্তি হয়ে, মানে সাপোর্ট পেয়ে আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে আপনাদের তো কথাই নেই, আপনারা তো অনেক ভালো সাপোর্ট দেন, আপনারা অনেক ভালো বুঝান। তো আপনিও অনেক ভালো বুঝেন, তাই আমি ইনশাআল্লাহ মোস অ্যাক্টিভিটির সাথে জি নুসরাত বলেন। ওকে, সো এবার একটু আমরা ওয়ালিদের কাছে যাই। ওয়ালিদ, কি অবস্থা এখন বলেন, কেমন লাগছে? আপনি তো আমাদের অফিস ভিজিট করেছেন, ফ্রিল্যান্সিং শিখছেন, এখন আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, কিভাবে কাজ করবেন, এবং এই সেক্টরে এসে আপনি নিজের ক্যারিয়ারটাকে স্যার কিরকম কথাটা দেখছেন বুঝতেছি সম্পূর্ণ না স্যার। কথা বোঝা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না আমার। স্যার কথাটা বুঝি নাই স্যার আমি। ওকে, বলছি যে আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে এখন কেমন লাগছে, নিজের উপর কতটুকু আত্মবিশ্বাস তৈরি হয়েছে? জি স্যার, আমার মানে এই লাইনটাই আইসা মানে আমার আত্মবিশ্বাস তো মানে 100% একেবারে আমার মন চাইতেছে যে এখন এই লাইনের প্রতি চলে যাই। মানে পড়ালেখার দিকে এখন আমার মনই বসতেছে না, এমন একটা ইয়ে হয়ে গেছে। তারপর আমি পড়ার দুই পাশে চালাইতে হবে, যেহেতু আমার আর 1 ইয়ার্স পর ইয়ে করছি। অবশ্যই তো স্যার আমি চাইতাছি এই লাইনে চালাই যাইতে, এবং যত পারি কাজ মানে খুঁজতেছি আমি, যেহেতু 2টা কাজ পাইছি ওগুলো এখনো কমপ্লিট করতে পারিনি, ওগুলো দিতে হবে। দিয়ে তারপরে যদি ওনার আমি আগেই বলে নিছি যে আমার কাজ দেখবেন, দেন আপনারা টাকা দিবেন, কাজ না দেখা টাকা দেওয়া লাগবে না। যদি আপনার পছন্দ হয় দেন আপনি আমার টাকা দিবেন, সুন্দর মতো আমি এটা বলে নিছি। তারপরে ইনশাল্লাহ আরো কাজ খুঁজতেছি। এবং মোসাই ডেবি থেকে অনেক ধন্যবাদ, মানে ওরা এত সুন্দর করে সাপোর্ট দেয় স্যাররা, তারপরে আরো টিম লিডার, মানে যখন সাপোর্ট দরকার তখনই মানে একটা মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিতেছে, তারপরে সুন্দর করে ক্লাসে বুঝাইতেছে। মানে মোসাই ডেবি দিকে অনেক ধন্যবাদ আমি। ওকে, সো অসংখ্য ধন্যবাদ ওয়ালিদ। আমরা এবার একটু নুসরাতের জিনাত আক্তারের কাছে যাই। জিনাত, আমাদের আজকে লাইভে এসে কেমন লাগছে? পাশে আপনার বান্ধবী এবং আপনার দুজনের একসঙ্গে একই ফ্রেমে কথা বলছেন, কেমন লাগছে আমাদের আজকে লাইভ প্রোগ্রাম? স্যার খুব ভালো লাগতেছে। আমার আশা আছে যে আমরা সরাসরি দেখা করব, যে স্যারদের অবশ্যই অফিসে আমরা যাব, অপেক্ষায় আছি। আপনারা আমাদের বাড়িতে আসবেন, এরকম আশা আছে অবশ্যই, আমাদের।
ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই দিনটা আমরা বেশি দূরে নয়, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দেখা করব। জি স্যার, আমরা অনেক দিন থেকে বলতেছি যে আমরা যখন লাইভে যাব একসাথে যাব, যাতে একসাথে ইনকাম করে একসাথে ঢুকতে পারি, এই পজিশনে মানে আমরা আগাইতে আসছি। যেমন আজকে এই পর্যন্ত আসছি, ইনশাল্লাহ সামনে আরো ভালো করতে পারবো, ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ স্যার। ওকে, সো এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন, যারা আমাদের সঙ্গে লাইভে আমাদের কথা শুনছিলেন, এই যে এত এত মানুষ আমাদের শুভকামনা জানিয়েছেন, তো সকলের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সকলকে ধন্যবাদ স্যার, আপনাদেরকেও ধন্যবাদ স্যার। আপনারা এত ভালোভাবে সাপোর্ট দেন, যে কোনো কিছু না বুঝতে পারলে আপনারা আমাদের সাপোর্ট দিয়ে বুঝান। এজন্য আমরা আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি, ইনকাম করতে পেরেছি। বাট প্রথম আমি ভাবছিলাম যে ল্যাপটপ কম্পিউটার লাগবে সব শিখতে গেলে। মানে আমি এটা জানতামই না যে ফ্রিল্যান্সিং শব্দটাই বুঝি নাই। এরপর নুসরাত আমার ফ্রেন্ড, ওরা আমাকে বুঝায় বলছে যে আস্তে আস্তে কোর্স করতেছি, তবুও বুঝতে পারিনি। বাট যখন থেকে আমি সাপোর্ট নিতেছিলাম তখন থেকে আমি বুঝতে পারতেছিলাম। গুড, ওকে, দ্যাটস গ্রেট। তো এখন আপনারা তো ক্লাস করছেন, শিখছেন, যদি কখনো কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই সাপোর্ট ক্লাসে আসবেন, কথা বলবেন, সাপোর্ট নেবেন, চুপচাপ থাকা যাবে না। যেখানে বুঝবেন না, যেখানে সমস্যা হবে, সরাসরি ভাইয়াদের সঙ্গে শেয়ার করবেন, আপুদের সাথে শেয়ার করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। তো বলবেন যে এই জায়গাটায় বুঝি স্যার বা ভাইয়া বা আপু এই জায়গাটায় বুঝি নাই, এটা আরেকবার বুঝাই দেন। সো শেয়ার করবেন, প্রবলেম বলতে হবে, না বললে চুপচাপ খালি ক্লাস করলে হবে না, বলতে হবে এবং ভালো করে শিখতে হবে এবং ভালো করে কাজ করতে হবে। সো মোটামুটি আমরা লাইভের শেষ পর্যায়ে আছি, আমরা লাইভটি শেষ করব। তার আগে সকলের উদ্দেশ্যে বলি, যারা এতক্ষণ ধরে শুরু থেকে আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনছিলেন, আমাদের আজকের যেই তিনজন অতিথি, সো তাদের গল্প, তাদের স্টোরি আপনারা আজকে জানতে পেরেছেন। সো নিজেরাই বুঝতে পারছেন যে তারা এত এত ছোট মানুষ, এত অল্প বয়সে তারা যেই জার্নিটা শুরু করেছে। সো তাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক, অনেক অনেক শুভকামনা, তারা অনেক দূর এগিয়ে যাক, সেই দোয়া আমরা সবাই করি। এবং আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা, ফ্রিল্যান্সিং করে ইনকাম সম্ভব কিনা, এত এত কনফিউশন ভিতরে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই সকল কনফিউশন বাদ দিয়ে আপনি শুরু করেন, না হলে এই শুরুটা কখনোই হবে না। এবং মানুষ কি বলবে, লোকে কি বলবে, মানুষ কি ভাববে, এইসব চিন্তা করা যাবে না। সবসময় থিঙ্কিং বি পজিটিভ, সবসময় চিন্তা করতে হবে কি পজিটিভ থিঙ্কিং করতে হবে, ভালো কিছু শিখতে হবে, জি ভালো স্যার। কিছুর সাথে থাকতে হবে। আর পাশাপাশি আমি একটা কথা সবসময় বলি, শো ইওর ওয়ার্ক। যতটুকু কাজ শিখতেছেন ততটুকু কাজ কি করেন, শো করেন, মানুষকে জানান। যত মানুষকে জানাবেন তত নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হবে, মানুষ জানবে, আপনি কাজ পাবেন। আপনি অনেক কাজ জানেন কিন্তু এই কথাটা আবার কেউ জানে না, তাহলে কি হবে? সবসময় কাজের কথা সবার সাথে শেয়ার করতে হবে, মানুষকে জানাতে হবে যে আমি এই কাজটা শিখেছি, আমি এই কাজটা পারি। তো শো ইওর ওয়ার্ক, যতটুকু কাজ জানেন নিজেকে প্রেজেন্ট করেন, কথা বলেন, শো করেন, দেখবেন কাজ পেয়ে যাবেন। আর সবসময় মস এডিবিডির সঙ্গে যুক্ত থাকবেন আপনারা, মস এডিবিডির গ্রুপে, পেজে ফলো রাখবেন, গ্রুপে পোস্ট করবেন আপনাদের কাজের যত ডিটেলস, কাজের প্র্যাকটিস সবকিছু গ্রুপে শেয়ার করবেন। এবং ক্লায়েন্টের কাজগুলো যা করবেন সেগুলোর ভালো রিভিউ নেবেন, ফিডব্যাক নেবেন, সেগুলো গ্রুপে শেয়ার করবেন এবং নিজে সংগ্রহ করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, যারা নতুন আছেন, যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান, তারা চাইলে আমাদের রাত 10টায় একটি ফ্রি সেমিনার আছে, আপনারা চাইলে সেই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। ফ্রি সেমিনার গ্রুপের লিংক আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে পেয়ে যাবেন। তো ঠিক 10টায় আমাদের জুমের মধ্যে অনলাইন ফ্রি সেমিনারটি হবে। যারা আমাদের কোর্সের ডিটেইলস জানতে চান তারা আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি শেষ করব। তো ধন্যবাদ নুসরাত, ধন্যবাদ জিনাত, ধন্যবাদ ওয়ালিদ, আপনাদের তিনজনকে আমাকে সময় দেওয়ার জন্য, আমার লাইভে আসার জন্য। তো আপনারা তিনজন ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি, আপনারা অনেক অনেক দূর এগিয়ে যান। তো সুস্বাস্থ্য, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় আসসালাম। ওকে।
সো ফাইনালি তাহলে আমরা লাইভটা শেষ করি। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।